আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর, ঘূর্ণিঝড় শক্তি ভয়ঙ্কর শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে নয়, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকায় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, লাগাতার বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে, সেই আশঙ্কায় গভীর সমুদ্রে আগামী 4 থেকে 5 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এবং এখনো পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। তো সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার 30শে মে কেমন থাকবে বাংলার আকাশ এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে। প্রথমে দেখে নেব বাংলাদেশের কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা রয়েছে, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, আইজল, চিকা, এদিকে রয়েছে যে মহেশখালী, এদিকে রয়েছে কলাপাড়া, হলদিবাড়ি, এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে শিলচর, সিলেট, ময়মনসিংহ, এদিকে রয়েছে রাজশাহী, মেহেরপুর, এদিকে রয়েছে কালাই, রংপুর, তোড়া, শিলং, এদিকে রয়েছে গুয়াহাটি, গোপালপাড়া, এদিকে রয়েছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমি একটু কলকাতার আশেপাশে দেখি, সকাল 7টা নাগাদ, তো কলকাতায় কিন্তু হালকা থেকে ভারী ধরনের একটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রয়েছে খড়গপুর, এদিকে রয়েছে জামশেদপুর, এদিকে রয়েছে রাঁচি, ধানবাদ, এদিকে রয়েছে চন্দননগর, এদিকে রয়েছে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, এদিকে রয়েছে কাটুয়া, দুর্গাপুর, এদিকে রয়েছে সিউড়ি, এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি রয়েছে বোলপুর, দুর্গাপুর, ঘুষকরা, এদিকে রয়েছে কাটুয়া, আসানসোল, উপরে রয়েছে সিউড়ি, এই সমস্ত এরিয়াগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে রয়েছে রামপুরহাট, আজিমগঞ্জ, এদিকে রয়েছে বহরমপুর, বেলডাঙ্গা, উপরে রয়েছে জঙ্গিপুর, এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমি একটু 12টা নাগাদ যদি দেখা যায়, প্রথমে দেখে নেব বাংলাদেশে 12টার সময় কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে। প্রথমে রয়েছে যে ময়মনসিংহ রয়েছে, সিলেট রয়েছে, এদিকে রয়েছে শিলচর, এদিকে শিলং, তোড়া, কালাই, এদিকে রয়েছে রাজশাহী, মেহেরপুর, এদিকে রয়েছে ঢাকা, কুমিল্লা, এদিকে রয়েছে খুলনা, বরিশাল, এদিকে রয়েছে চট্টগ্রাম, কলাপাড়া, আইজল, চিকা, এই সমস্ত এরিয়াগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে রয়েছে যে হাকা, পাশাপাশি রয়েছে মহেশখালী, মাথপি, এবং এদিকে রয়েছে লালমোহন, ফিরোজপুর, মাথাবাড়ি, এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে মতিরহাটেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি একটু কলকাতার সাইডে দেখা হয়, তো কলকাতার দিকে দেখা যাচ্ছে যে এখন যদি দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের একটা সময় রয়েছে। খড়গপুর, জামশেদপুর, এদিকে রাঁচি রয়েছে, এদিকে রয়েছে ধানবাদ রয়েছে, বাঁকুড়া, বর্ধমান, এদিকে শান্তিপুর, এদিকে রয়েছে চন্দননগর, এদিকে রয়েছে কাটুয়া, দুর্গাপুর, সিউড়ি, পাশাপাশি রয়েছে পুরুলিয়া, এই সমস্ত এরিয়াগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে রয়েছে ঘুষকরা, কাটুয়া, বোলপুর, পাশাপাশি রয়েছে বেলডাঙ্গা, বহরমপুর, এবং পাশাপাশি রয়েছে আজিমগঞ্জ, রামপুরহাট, এবং জঙ্গিপুর, নবাবগঞ্জ, এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে আমারপাড়া, পাশাপাশি যদি দেখা যায় জঙ্গিপুরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, এবং নলহাটি, সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে। এবং যদি আমি একটু বেলা বাড়ার দিকে দেখি, বেলা 3টে নাগাদ যদি দেখা যায়, প্রথমে দেখে নেব বাংলাদেশে কোথায় বৃষ্টিপাত রয়েছে। তো
বাংলাদেশে কিন্তু বেশ বেশ কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে কুমিল্লা, আইজল, এদিকে রয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং হাক্কা, কালাই এবং আইজলে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে সিলেট, শিলং, ময়মনসিংহ, তোরা, এদিকে রয়েছে কালাই, ঠিক আছে, এদিকে রয়েছে রাজশাহী, এদিকে রয়েছে মেহেরপুর, এদিকে রয়েছে চিকা, ইম্ফল, এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রয়েছে গুয়াহাটি, সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি যদি দেখা যায় এদিকে রয়েছে নিচের দিকে রয়েছে যে ফরিদগঞ্জ, মতিরহাট, এদিকে রয়েছে বরিশাল এবং মাথাবাড়ি, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং যদি আমি একটু 3টের সময় যদি পশ্চিমবঙ্গে দেখা যায়, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখা যায়, কলকাতার আশেপাশে কিন্তু 3টের সময় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টি রয়েছে। পাশাপাশি রয়েছে খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, এদিকে রয়েছে আরামবাগ, চন্দননগর, এদিকে রয়েছে কোলাঘাট, এদিকে রয়েছে বর্ধমান, শান্তিপুর, এদিকে রয়েছে কাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, মেহেরপুর, এদিকে রয়েছে সিউড়ি, পাশাপাশি রয়েছে বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে রয়েছে কাটুয়া, বেলডাঙ্গা, এদিকে রয়েছে বহরমপুর, আজিমগঞ্জ এবং পাশাপাশি রয়েছে জঙ্গিপুর, নবাবগঞ্জ, এই সমস্ত এরিয়াগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই। পাশাপাশি রয়েছে আমারপাড়া, এই সমস্ত এরিয়াগুলোতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। যদি একটু রাতের দিকে দেখা যায়, শুক্রবার রাত 8টার দিকে যদি আমি দেখি, প্রথমে দেখে নেব বাংলাদেশে রাত 8টার সময় কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রথমে চলে এলাম বাংলাদেশে, চলে এসেছি আইজলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি রয়েছে কুমিল্লা, আমারপুর, পাশাপাশি রয়েছে ঢাকা, ঠিক আছে, এবং রয়েছে এদিকে রয়েছে মতিরহাট এবং বরিশাল, লালমোহন, চট্টগ্রামে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রয়েছে কলাপাড়াতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এবং পাশাপাশি যদি দেখা যায়, পাশাপাশি রয়েছে যে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টি রয়েছে, যে ভোলা রয়েছে, বরিশাল, রায়পুর, ঠিক আছে। এবার চলে আসলাম আগামী শনিবার 31শে মে সকালে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে চলেছে। তো সর্বপ্রথম দেখে নেব বাংলাদেশে কোন কোন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখা যাচ্ছে এই মুহূর্তে ঢাকা, কুমিল্লা, পাশাপাশি রয়েছে আমারপুর, এছাড়াও রয়েছে আগরতলা, কাপাসিয়া এবং রয়েছে কিশোরগঞ্জ, এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে নগরপুর, পাবনা, এদিকে রয়েছে মেহেরপুর, রাজশাহী, এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং যদি একটু নিচের দিকে দেখা যায়, এছাড়াও রয়েছে কলাপাড়া, লালমোহন, মাথাবাড়িয়া, এছাড়া রয়েছে ফরিদপুর, এদিকে রয়েছে চট্টগ্রাম, পাশাপাশি যদি দেখা যায় লালমোহন, এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং এছাড়াও যদি একটু উপরে দিকে দেখা যায় বরিশাল, ভোলা এবং মতিরহাটেও সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি একটু রায়পুর, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এছাড়াও রয়েছে মিরপুর, সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি দেখা যায় রায়পুর, সেখানে বৃষ্টি রয়েছে। এবং এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল 7টা নাগাদ। এবং যদি একটু পাশাপাশি আমি পশ্চিমবঙ্গের দিকে দেখি, প্রথমে দেখে নেব কলকাতায় কিন্তু সকাল 7টার দিকে হালকা থেকে একটা বৃষ্টি রয়েছে। পাশাপাশি রয়েছে কোলাঘাট, খড়গপুর, এদিকে রয়েছে চন্দননগর, এদিকে রয়েছে হাবড়া, এদিকে রয়েছে আরামগঞ্জ, এদিকে রয়েছে পাশাপাশি যদি দেখা যায়, এদিকে রয়েছে কিশোরগঞ্জ, পাশাপাশি রয়েছে বর্ধমান, পাশাপাশি যদি দেখা যায় গোলসি, সেখানেও কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা নেই। পাশাপাশি রয়েছে দুর্গাপুরে সেখানেও বৃষ্টির কোনো সম্ভাবনা, ইলিমবাজার, বোলপুর, পাশাপাশি রয়েছে নানুর, সেখানেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সকাল 7টা নাগাদ। এবং আহমেদপুর রয়েছে, লাভপুর রয়েছে, দুবরাজপুর, সেখানেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। সিউড়ি,
পাশাপাশি রয়েছে এই সমস্ত এবং মোল্লারপুর সেখানেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খড়গ্রাম সেখানেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে রয়েছে রামপুরহাট, পাশাপাশি রয়েছে নলহাটি, এই সমস্ত এরিয়াগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সকাল 7টা নাগাদ। এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, বেলা 12টার দিকে যদি আমি দেখি একটু, প্রথমে দেখে নেব ঢাকার আশেপাশে কোথায় বৃষ্টি রয়েছে। তো এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশে। তো দেখা যাচ্ছে যে নগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, পাশাপাশি রয়েছে মেহেরপুর, পাবনা এবং একটু নিচে দেখা যাচ্ছে যশোরেও এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি রয়েছে খুলনা এবং রয়েছে যে বেলুরহাট, পাশাপাশি রয়েছে এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি রয়েছে বরিশাল, রায়পুর, পাশাপাশি রয়েছে মাদারীপুর এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে, 12টার দিকে। এবং যদি একটু উপরের দিকে দেখা যায় যে সিলেট, সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। নগরপুর, ঠিক আছে, কাপাসিয়া সেখানেও বৃষ্টি রয়েছে। এবং যদি একটু রাত্রের দিকে দেখা যায়, রাত্রে 7টার দিকে যদি দেখা যায়, প্রথমে দেখে নেব বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। তো প্রথমে রয়েছে ময়মনসিংহ রয়েছে মাদান, সেখানেও বৃষ্টি রয়েছে। পাশাপাশি রয়েছে কাপাসিয়া, নগরপুর, এদিকে রয়েছে পাশাপাশি যদি দেখা যায় তোরাতেও বৃষ্টি রয়েছে। এবং এই সমস্ত এরিয়াগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রয়েছে রাজশাহী, মেহেরপুর, রাজশাহীতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এবং পাশাপাশি যদি দেখা যায়, পাশাপাশি রয়েছে খুলনাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ধরনের। এবং একটু নিচের দিকে দেখা যাচ্ছে যে শ্যামনগর, সেখানেও বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে, শনিবার রাত্রের দিকে। এবং যদি পাশাপাশি একটু পশ্চিমবঙ্গের দিকে দেখা যায়, তো পশ্চিমবঙ্গে চলে আসলাম এই মুহূর্তে। পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতায় কিন্তু বৃষ্টি রয়েছে। পাশাপাশি রয়েছে ধানবাদ, রাউরকেল্লা, এদিকে রয়েছে খড়গপুর, এদিকে রয়েছে জামশেদপুর, এদিকে দেওঘর, এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। পাশাপাশি রয়েছে নলহাটি, সিউড়িতে কিন্তু বৃষ্টি রয়েছে। দুর্গাপুর, কাটুয়া, এদিকে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রয়েছে বর্ধমান, এদিকে রয়েছে আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, এদিকে রয়েছে দমকা, এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি রয়েছে মালদাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।